এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সারিকা। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই দিন আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, সেই সময়কার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা খেলাম ডাব, তারপর খেলাম আইসক্রিম। এই আইসক্রিমটা এত টেস্টি ছিল সেটা বলে বোঝাবার মতো না। এত ভালো লেগেছে যে দুটো করে খাচ্ছে। আমার ভালো লেগেছে বলে আমি দুটো খেলাম। বাই দ্য ওয়ে, এটা হলো ভাঙড় পাবলিক লাইব্রেরি। আমরা স্কুল টাইমে এই জায়গাতে খুব মজা করেছি। আর এই হলো আমার স্কুল, ভাঙড় বালিকা বিদ্যালয়, যেখানে আমি অনেক পুরানো স্মৃতি ফেলে এসেছি। সেই স্কুলের সামনে দিয়ে রোজই যাই, কিন্তু ভিডিও করা হয় না। আর এর ঠিক অপোজিটে এই কাকুটা বসে। এই কাকুর কাছ থেকে আমরা অনেক কিছু খেয়েছি। আর এখানে সব স্টেশনারির দোকান। এরা এখনও আমাকে চেনে, আমার সাথে কথা বলে, আমার নাম জানে। খুব ভালো লাগে যখন পুরানো কেউ আমাদেরকে মনে রাখে। আর এই একটা ছোট্ট বাচ্চা, ওর সাথে একটু বদমাইশি করে নিলাম আমরা। আর এটা হলো একটা মন্দির আমাদের মেয়েদের স্কুলের সামনেই। তো আমরা বেশিরভাগ টাইম ওয়েট করতে হলে ওখানে ওয়েট করি। খুব ঠান্ডা পরিবেশ। স্কুলের ছুটি হয়ে গেছে আর অন্যান্য বাচ্চারা আসছে, আমরাও ওয়েট করছিলাম আমাদের বাচ্চাদের জন্য। এটা হলো মন্দিরের ছেলে অদ্রিত, আর ওই দূর থেকে আসছে আমাদের দুই বান্ধবীর দুটো মেয়ে, অ্যারিনা আর সানায়া। আমাদের ফ্রেন্ডশিপের মতো ওদের ফ্রেন্ডশিপটাও ছোট থেকে, ওরা একদম ছোট থেকে ফ্রেন্ড, একে অপরকে ছাড়া চলে না এরকম। এবার দাদা চলে এসছে ওদেরকে নিতে। দাদা একটু ওদেরকে এগিয়ে দেবে, ততক্ষণে আমরা একটু হেঁটে যাব। তারপর বাড়িতে ফিরে আসার পর আমার মেয়ের বায়না যে ও আইসক্রিম খাবে, তাই ওকে নিয়ে আইসক্রিম খেতে চলে গেলাম। তো ও মোটামুটি 3টে আইসক্রিম নিয়েছে, ও সব খাবে। আর আমি নিয়েছিলাম এই ডাবমালাই। রাস্তায় যেতে যেতে ওর আইসক্রিম খাওয়া স্টার্ট হয়ে গেছে। ও আইসক্রিম পেয়ে তো খুব খুশি। তারপর সন্ধেবেলা হাজব্যান্ড একটু বাইরে থেকে এটা ওটা নিয়ে এসেছিল, ফ্রাইড চিকেন, আর সাথে ছিল ফুচকা। কি এনেছো? টক দেখে তো বুঝে গেছি আমার ফেভারিট। ওই যে আগের একটা ভিডিওতে বললাম না, ফুচকা আমার ফেভারিট। আর আমার হাজবেন্ড আমার ফেভারিট জিনিস খাওয়াতে খুব ভালোবাসে। কি যে খেয়ে দিচ্ছ কেন ফুচকালা কাকু? আমি বাটি নিয়ে বসে আছি, ফুচকাওয়ালা কাকু ফুচকা দেবে। ও আমাকে ফুচকা দিয়ে গেছে আর আমি খেয়ে গেছি। ও আমাকে খাওয়াবে বলে বাইরে থেকে নিজে আগে ফুচকা খেয়ে চলে এসছে, কারণ বাড়িতে এসে যদি দুজন খেতে হয় তো দুজনের মধ্যে দুজনকেই সার্ভ করতে হবে। তাই জন্য ও বাইরে থেকে খেয়ে এসছিল আর আমাকে এসে শুধু সার্ভ করছিল। খুবই টেস্টি ছিল। এই যে এখন বলতে বলতেই আমার জিভে জল চলে আসলো। আমি মেয়ের ফ্রাইড চিকেনটা টেস্ট করলাম, বেশ ভালোই ছিল, ভাঙড় থেকেই এনেছিল। তারপর মেয়ের জন্য রুটি বানাচ্ছিলাম আর হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছিলাম, কারণ মা বললো ওই দিন খাবে না। তো মেয়ের জন্য এরকম শেপ করে করে রুটি বানিয়ে দিলে ও খুব খুশি হয়, ও খুব হ্যাপি হয়েছে। আর এই যে ওর খুশিও দেখাচ্ছে।